ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার যে মাইকটা ছিল সেটা একটু প্রবলেম ছিল, যার জন্য কিন্তু সাউন্ডটার একটু প্রবলেম কালকে হয়েছিল। দেখুন স্যার, আমি এখন যে ডেটাটা প্রেজেন্ট করছি তার উপর নির্ভর করে কিন্তু একটা স্টক নিয়ে আলোচনা করব, যেই স্টকটা বা যেই শেয়ারটা কিন্তু বা সেই অনেকটা আন্ডার ভ্যালু চলছে। তো লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হবে এবং কিন্তু আপনি সেই কোম্পানিটায় মানে এটুকু মাথায় রাখবেন যে কোম্পানিটা কোনোদিনও ডুববে না যদি না আমাদের অর্থনীতি কোলাপস করছে বা আমাদের শেয়ার মার্কেট না ডুবছে। অর্থাৎ যতদিন না আমাদের শেয়ার মার্কেট না ডুবছে বা আমাদের অর্থনীতি না পড়ছে ততদিন পর্যন্ত কিন্তু এই কোম্পানিটা ভালো রিটার্ন বানিয়ে দেবে। দেখুন স্যার, এই ডেটা কী বলছে যে জুন মাসে 42 লাখ ডিমেট অ্যাকাউন্ট, নিউ ডিমেট অ্যাকাউন্ট খোলা হয়েছে। তো এখন কিন্তু এই ডিমেট অ্যাকাউন্ট বলছে কত, যে টোটাল যে ডিমেট অ্যাকাউন্ট সেটা কিন্তু ক্রস করেছে 16 কোটি, যেখানে আগে কিন্তু 2-3 কোটি এরকম ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কত ক্রস করেছে 16 কোটি। তো স্যার 16 কোটি ডিমেট অ্যাকাউন্ট আছে মানে এটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে। কারণ স্যার আমাদের লোক সংখ্যা অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 150 কোটি। তো অনলি ফর 16 কোটি, তো কত পার্সেন্ট হলো? ওই 11-12% এরকম কিন্তু দেখাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি 50% পর্যন্ত হয় তাহলে কিন্তু নিফটি সেন্সেক্স এখান থেকে অনেকটা ওপরে যাবে এবং তার পাশাপাশি কিন্তু যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে সেই কোম্পানিটাও কিন্তু অনেক গুণ রিটার্ন বানিয়ে দেবে। তো চলুন স্যার দেখে নিই কোন কোম্পানি এবং কেন বলছি সেই কোম্পানি ভবিষ্যতে কিন্তু আরও ভালো রিটার্ন বানিয়ে দেবে এবং আমার আপনার স্বপ্ন কিন্তু পূরণ করতে সহযোগিতা করবে। দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন 2156, 2178, 2260, 2241, 2816 রিজার্ভ কিন্তু কোম্পানির কাছে যথেষ্ট আছে। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে লং টার্ম বোরোয়িং শূন্য, শর্ট টার্ম বোরোয়িংও দেখলে দেখা যাবে শূন্য। অর্থাৎ কোম্পানিটার কাছে কোনো কর্জা নেই। আর কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেসে কিন্তু কোম্পানিটার বোরোয়িং নেওয়ার কোনো দরকারই পড়ে না। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কী আছে, 990 করোড় মতন কিন্তু কোম্পানির কাছে ক্যাশও আছে। তো ব্যালেন্স শিট বললে কিন্তু বলা যেতে পারে যে এই কোম্পানির ব্যালেন্স শিট 5 স্টার ব্যালেন্স শিট বা ফাটাফাটি ব্যালেন্স শিট। দেখুন স্যার, আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে কত, 542, সেটা 565, 724, আমরা কিন্তু 2020 থেকে দেখছি। 724টা কোথায় এসছে, 742, 1292। তো এই রেভিনিউ কিন্তু আরও বাড়বে বলতে পারেন। কেন স্যার বলছি এই রেভিনিউ আরও বাড়বে সেটা নিয়ে আমি পরে আসছি। দেখুন আমরা যদি প্রফিট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানি 173, তারপরে 97, তারপরে 195, 195টা কোথায় এসছে, আবার কমেছে 166 এবং তারপরে কিন্তু 753। এরকম ফ্ল্যাকচুয়েট করছে কেন সেটা তো আসছি। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার জিরো। দেখুন প্রোমোটার জিরো মানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমি প্রথমেই বলেছি যে আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা হচ্ছে শেয়ার মার্কেটের সাথে যুক্ত, শেয়ার মার্কেট রিলেটেড। এবং এই কোম্পানিটাকে পরিচালনা কে করে, এই কোম্পানিটাকে টোটালি পরিচালনা করে বলতে পারেন সেবি। তো তার পাশাপাশি যদি আমরা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 13% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। 7.9 ছিল, সেটা 12 হয়েছে, এখন 13 হয়েছে। এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকেও দেখলে দেখাবে কিন্তু দেখুন 8.1 ছিল, 13.3 হয়েছে, 11.3 হয়েছে এবং সেটা কিন্তু 12.7 হয়েছে। তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানির স্টেক সংখ্যা বাড়াচ্ছে। এবং পাবলিককে দেখলে দেখা যাবে, দেখুন পাবলিকের স্টেক কমছে, যেখানে স্যার আদার্সও রয়েছে। আদার্সকে দেখলে দেখা যাবে কত, 25 ছিল, সেটা এখন কমে কিন্তু কত হয়েছে, 22.4। দেখুন স্যার, ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে মিউচুয়াল ফান্ডকে যদি দেখি, দেখলে দেখা যাবে 8.52% স্টেক হোল্ড করছে। 94 হচ্ছে মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে কিন্তু দেখুন ইনভেস্কো ইন্ডিয়া 1.70% স্টেক হোল্ড করছে, মতিলাল ওসওয়াল 1.25% স্টেক হোল্ড করছে, এক্সেস মিউচুয়াল ফান্ড 1.22% স্টেক হোল্ড করছে এবং কানাডা 1.01% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারকেও দেখলে দেখা যাবে কত, 13.01% স্টেক হোল্ড করছে। 246টা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে, যেখানে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখি তাহলে 2.70% স্টেক হোল্ড করছে। 44টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এবং টাটা এআইজি লাইফ 2.02% স্টেক হোল্ড করছে।
তো এতটা কেন স্টেক হোল্ড করছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর? স্যার বুঝতে হবে কোম্পানির বিজনেসের দম আছে। চলুন কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি সেটাও দেখি, এবং কোম্পানির যে প্রফিট দেখলাম এবং রেভিনিউ দেখলাম সেটা যে ফ্ল্যাকচুয়েট করছে সেটা কেন করছে সেটাও নিয়ে আলোচনা করি। চলুন দেখুন স্যার, কোম্পানির নাম হচ্ছে বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো স্যার যদি, যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে শেয়ার মার্কেট যদি কোনো দিনও ডোবে বা ভারতের অর্থনীতি যদি কোনো দিনও ডোবে, তাহলে কিন্তু এই কোম্পানিটা ডুববে বা এই কোম্পানিটা জিরো হবে বা এই কোম্পানির বিজনেস ডুববে। তো স্যার এই কোম্পানি কোনো দিনও জিরো হবে না যতদিন না আমাদের ভারতের অর্থনীতি ঠিকঠাক আছে। তার পাশাপাশি স্যার কোম্পানিটা ফ্ল্যাকচুয়েট কেন করছে প্রফিট এবং রেভিনিউটা? চলুন স্যার সেটা দেখি। দেখুন আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে 242% রিটার্ন দিয়েছে। তাও কখন? যখন কোম্পানিটা কিন্তু তার হাই থেকে প্রায় 25%-এর কাছাকাছি কিন্তু নিচে আছে। তো এতটা নিচে থাকা সত্ত্বেও কোম্পানিটা কিন্তু 242% রিটার্ন দিয়েছে। এবার আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 1094% রিটার্ন দিয়েছে। তাও কখন? যখন কোম্পানিটা তার হাই থেকে এতটা নিচে আছে। তো স্যার চার্ট দেখলে বুঝতে পারবেন যে কোম্পানির আমরা রেভিনিউ বা প্রফিট দেখেছি, পড়েছে, কোম্পানিও পড়েছে। দেখুন স্যার, এটা হচ্ছে 2020, মার্কেট কোলাপস করেছিল, 40% মার্কেট নিচে এসেছিল, এই কোম্পানিটাও কিন্তু নিচে এসছে। যদি দেখেন, দেখলে দেখা যাবে 2020-তে কোভিডের সময় এই কোম্পানিটাও কিন্তু 45% পড়েছিল। স্যার পড়ার পরে দেখুন এই কোম্পানিটার মধ্যে একটা বুল রান এসছে। কত? 800%। টাইম পিরিয়ডটা দেখুন, মার্চ 27 থেকে এপ্রিল, মার্চ 27 2020 থেকে এপ্রিল হচ্ছে 2022, অর্থাৎ 2 বছরে কোম্পানিটা কিন্তু 800% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ সেই সময় মার্কেটে বুল রান চলছিল, আরও প্রচুর মানুষ ডিমেট অ্যাকাউন্ট খুলছিল, মার্কেট রকেটের মতন উপরে ছুটছিল, শুধু ইন্ডিয়ান মার্কেট না, ওয়ার্ল্ড মার্কেট। তো মার্কেটে মানুষের ইনভলভমেন্ট কিন্তু বেড়ে গেছিলো, যার ফলে এই কোম্পানির বিজনেস বেড়ে গেছে। কারণ দেখুন স্যার, যত এফএনও করুন, যত ইন্টারডে করুন বা ডেলিভারি করুন, তাতে কিন্তু এই কোম্পানির ইনকাম, মানে মার্কেটে যত মানুষের ইনভলভমেন্ট আসবে, যত মানুষ বাড়বে বা যত মানুষ ট্রেড করবে, তত হচ্ছে এই কোম্পানিটার ইনকাম। তো এই টাইম পিরিয়ডে কিন্তু মার্কেটে মানুষের ইনভলভমেন্ট বেশি ছিল, যার জন্য এই কোম্পানিটার এই সময়ে এতটা 800% রিটার্ন দিয়েছে। তারপরে দেখুন স্যার, 2021-এ ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, কোম্পানি আবার নিচে এসছে। দেখলে দেখা যাবে কোম্পানি কীরকম নিচে এসছে। কোম্পানি নিচে এসছে আবারও প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা পড়ে গেছিলো। দেখুন প্রায় 54% আমি এখানে ধরতে পেরেছি, এর থেকেও বেশি উপরে ছিল। কেন? কারণ একই ব্যাপার, কারণ এই সময়ে কিন্তু বা এই টাইম পিরিয়ডে মানুষের ইনভলভমেন্ট মার্কেটের প্রতি কমে গেছিলো। কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছিলো, কী হবে না হবে কেউ কিছু বুঝতে পারছিল না। মানুষ এফএনও বলুন, ডেলিভারি বলুন, বা নিজের যে হোল্ডিং ছিল যেগুলো বিক্রি করে চুপচাপ বসেছিল, যতক্ষণ না মার্কেটের স্টেবিলিটি আসছে ততক্ষণ মার্কেটে ইনভেস্টমেন্ট করছিল না বা ট্রেড করছিল না বলতে পারেন। তো তাই এই টাইম পিরিয়ডে কিন্তু কোম্পানিটা 50%-এর ওপরে পড়ে গেছিলো। তারপর দেখুন ইউক্রেন রাশিয়া যখন একটু স্টেবিলিটি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনও চলছে, তো মার্কেট যখন স্টেবল হলো এবং বুঝতে পারলো যে এখান থেকে মার্কেটের বা ওয়ার্ল্ডের তেমন কোনো ক্ষতি হবে না এবং যুদ্ধটা শুধু অনলি ফর হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে রয়েছে, তো তখন থেকে কিন্তু মার্কেট আবার উঠতে শুরু করলো। এবং দেখলে দেখা যাবে, দেখুন এই টাইম পিরিয়ডে মার্কেট ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। এপ্রিল 2023 থেকে এপ্রিল 2024, এক বছরের মধ্যে 611%। তো স্যার বুঝতে পারছেন তো কোম্পানিটা কীরকমভাবে ওয়ার্ক করে আর কীরকমভাবে কোম্পানিটা মানে তার বিজনেস ছোটে। তো এখন কেন এই কোম্পানি নিয়ে আলোচনা করছি? এই কোম্পানিটা এখনও কিন্তু স্যার তার হাই থেকে 25% নিচে এসছে। তো স্যার এটাই কিন্তু বেস্ট সময় যেখানে মার্কেটে মানুষের ইনভলভমেন্ট বাড়ছে, যেটা আমি প্রথমেই দেখলাম যে কি মার্কেটে কিন্তু 16 করোড় ডিমেট অ্যাকাউন্ট ওপেন হয়েছে এবং জুন মাসে 42 লাখ ডিমেট অ্যাকাউন্ট ওপেন হয়েছে, নতুন ডিমেট অ্যাকাউন্ট। কারণ মার্কেটে এখন বুল রান চলছে। তো এটাই সঠিক সময় আন্ডার ভ্যালু কোম্পানি, যেখানে নিফটি এবং সেন্সেক্স অনেকটা উপরে চলছে, এই কোম্পানিটা নিচে রয়েছে, তার হাই থেকে কিন্তু 25% নিচে রয়েছে। তো স্যার এই কোম্পানির বিজনেস বুঝতে হবে এবং বিজনেস বুঝে কিন্তু এই কোম্পানিটা সঠিক সময় বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই কোম্পানি কিন্তু কোনো দিনও ডুববে না। কেন? সেটা আমি একটু আগে বললাম। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি এই কোম্পানি নিয়ে আলোচনা কেন করলাম, কারণ কোম্পানির মধ্যে ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে। এই কোম্পানি এখান থেকে কিন্তু আর ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, কারণ কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই,
আর বাই সেল রেকমেন্ডেশন কিন্তু আমি কোনোদিনও দিই না। তো আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।